ওই জন্য রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অবলম্বন করেছে, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাদের জন্য রেখেছি যারা সব সময় আমি আল্লাহকে ভয় করেছে। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যারা অন্তরে আল্লাহর ভয় লালন করতে পেরেছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ বলেন, আরো যারা বলেন সুবহানাল্লাহ। এই বেঈমানরা বলে, আরে দুনিয়ায় মজা যা আছে নিয়ে নাও, পরকাল নেই, কবর নেই, হাসর নেই, আল্লাহ নেই, রাসূল নেই, ইসলাম নেই, কোরআন নেই। নাউজুবিল্লাহ পড়েন। আছে না নাই? এমন কিছু কপাল পোড়া মানুষও আমাদের দেশে আছে, তারা বলে যে আখেরাত বলতে কিছু নেই, যা দেখি না তা বিশ্বাস করি না। এমন কিছু কাফের আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আরে কিসের নামাজ? এরা আবার হজ করে কেন? হজ নিয়েও কিছু কিছু মানুষ কটূক্তি করে, আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের চিন্তা চেতনা কি এটাও জানিয়ে দিয়েছেন, ইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামা আইন্না লামাবউসুন। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। ওরা বলে ইদা মিতনা, যখন আমরা মারা যাব, অকুন্না তুরাবা, আমরা মাটি হয়ে যাব, আইন্না লামাবউসুন, আমাদের কোনো উঠাউঠি লাগবে না, কোনো হিসাব নাই, আল্লাহ নাই, পরকাল নাই, কবর নাই, মিজান নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। জোরে বলেন তো, এমন কিছু কপাল পোড়া আছে না নাই? এবার আপনারা সবাই একটু আমাকে আওয়াজ দিয়ে বলেন তো, কবর আছে না নাই? মিজান আছে না নাই? পুলসিরাত আছে না নাই? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? সব কিছু আছে, আর আমরা প্রত্যেকটাকে বিশ্বাস করি। আর যারা আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, এই সকল বেঈমানগুলো ঈমানদারদের নিয়ে টিটকারি করে, চিল্লায় বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওরাও কিয়ামতের দিন আল্লাহর কাছে হাজির হবে, আমরাও হব। তাই আল্লাহ বলছেন, আল্লাযীনা তাকাও, যদি তুমি আমাকে ভয় করতে পারো, আমাকে ভয় করে আমার উপরে তুমি ঈমানটাকে বলবৎ রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে ওই টিটকারিকারীর উপরে মর্যাদা দান করে দেব। ওই জন্য কিয়ামতের ময়দানে ওই সকল বেঈমানগণ দেখবেন, আমরা যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতাম, যাদেরকে অবজ্ঞা করতাম, যাদের সাথে হাসি তামাশায় মেতে থাকতাম, আজকে তারা কত নাজ নিয়ামত ভোগ করতেছে, আর আমাদের জন্য হলো যন্ত্রণাদায়ক শাস্তি, শাস্তি, শাস্তি। নাউজুবিল্লাহ। তাহলে কাফেররা দুনিয়া পেয়ে কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। কিন্তু একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই দুনিয়ার সুখ শান্তি কি স্থায়ী নাকি অস্থায়ী? আরো জোরে বলেন। এখন আছে, তখন নেই। সকালে আছে, বিকালে নেই। বিকালে আছে, সকালে নেই। ওই জন্য রাব্বুল আলামিন বলেন, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমরা সকলে একসাথে মিলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া মিনাল আখিরাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আওয়াজ দিয়ে বলেন সকল প্রশংসার মালিক কে? আমরা সেই আল্লাহর জন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মধ্য নাপিতখালী শিশু কিশোর ইসলামী একতা সংঘের উদ্যোগে আয়োজিত ৭ম ঐতিহাসিক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল। আজকের এই বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলে বর্তমান অধিবেশনের সম্মানিত সুনামধন্য সভাপতি আমাদের উস্তাদ সমতুল্য আলেম, আমাদের মুরব্বী জনাব কারি আহমদ সাইদ সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুন, নেক হায়াত দান করুন, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে উপস্থিত আছে আজকে আমাদের প্রধান অতিথি, আমাদের মান্যবর সম্মানিত চেয়ারম্যান সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল খেদমতটাকে তিনি তার খুশির জন্য কবুল করে নিন, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। জনগণের যে দায়িত্বভার আল্লাহ তার কাঁধের উপরে দিয়েছেন, এটা যেন মহান আল্লাহ সঠিকভাবে পালন করার তৌফিক দেন, তার উপরে রহমত আর বরকত নাজিল করেন। আমরা পড়ে পেরেছি আল্লাহুম্মা আমিন। যতজন শুনতে এসেছেন, যতজন বলতে এসেছেন, পর্দার আড়ালে যে সকল মা এবং বোনেরা শুনছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন, সকলে পড়েন আমিন। এবং যে সকল ভাইয়েরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এমন একটা জান্নাতের বাগান সাজিয়েছেন, আমার প্রিয় ভাই হারুন ভাই, তিনি বিদেশ থেকে আমাকে দাওয়াত দিয়েছেন। তারপরে আমাদের সাইদুল ভাই আছেন, তার সাথে তার সহযোগীরা অনেকেই আছেন যাদের নাম আমি জানি না, কিন্তু কে কতটুকু কষ্ট করেছে এটা আল্লাহ জানে নাকি জানে না। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। মানুষের মনের মধ্যে কি আছে, কি জল্পনা কল্পনা হচ্ছে, অথচ মুখ দিয়ে ফুটে বলেনি, ওটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। জোরে পড়েন সুবহানাল্লাহ। কে বলছেন? তুমি মুখ দিয়ে বলনি, কিন্তু তোমার মনের মধ্যে কেমন একটা জল্পনা কল্পনা হচ্ছে, আমি আল্লাহ ওটাও অবগত আছি। তো যে সকল ভাইয়েরা কাজকাম করেছেন, এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, আমরা আল্লাহর কাছে দোয়া করছি প্রত্যেকটা কলিজার টুকরা যুবক ভাইদেরকে রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সম্মানিত করে দিন, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমরা কোনো ভূমিকায় যাব না, সরাসরি আলোচনায় চলে যাব। কি বলেন আপনারা? হ্যাঁ, সবাই রাজি তো ইনশাআল্লাহ? আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআন আল কারীমের 2 নম্বর সূরা। জোরে বলেন, কয় নম্বর সূরা? সূরার নাম সূরাতুল বাকারাহ। সূরার নাম কি? আয়াত নাম্বার 212। সূরার নাম্বার কত? সূরা নাম্বার 2। সূরার নাম বাকারাহ, আয়াত নাম্বার 212। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখরুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ
বিগাইরি হিসাব। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, যারা রব্বুল আলামিনকে অস্বীকার করেছে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব বড়ত্বকে অস্বীকার করেছে, যারা কুফরি করেছে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য দুনিয়ার জীবনটাকে সুশোভিত করেছি, চাকচিক্যময় করে দিয়েছি। ওয়ায়াসখরুনা মিনাল্লাযীনা আমানু, এবং ওই সকল ব্যক্তিগুলো দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করে আর আমার ঈমানদার বান্দাগুলোর সাথে তারা হাসি তামাশা ঠাট্টা বিদ্রূপ করে। নাউজুবিল্লাহ পড়েন। ওয়াল্লাযীনা তাকাও, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দৃঢ় চিত্তে ঈমান এনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, সব কিছুর স্রষ্টা মনে করেছে, জীবনের প্রত্যেকটা চলার পথে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলেছে, দুনিয়ার বুকে তাদের সাথে যারা ঠাট্টা বিদ্রূপ করত, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের উপরে তাদের স্থান দিয়ে দেব। আল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, পৃথিবীতে যে কাফেররা ঈমানদারদেরকে দেখে ঠাট্টা বিদ্রূপ করত, কিয়ামতের ময়দানে এই ঠাট্টা বিদ্রূপকারীরা থাকবে নিচে আর মুত্তাকিরা থাকবে মর্যাদার উপরে আসনে। জোরে পড়েন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তাহলে এবার বলেন তো যারা আল্লাহকে মানে না তাদের জন্য এই দুনিয়াটা চাকচিক্যময়, ঠিক না ঠিক? যারা আল্লাহ বিরোধী, যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, যারা ইসলামের নীতিমালা বিরোধী, যারা কোরআনের আইনের বিরোধী, ওই সকল ব্যক্তিগুলোর জন্য এই দুনিয়াটা হলো একটা জান্নাতের মতো। চিল্লায় বলেন ঠিক না ঠিক? ওয়ায়াসখরুনা মিনাল্লাযীনা আমানু, আর ঈমানদারদেরকে দেখলে তারা বলে দেখো আমরা কত শান্তিতে আছি, তোমাদের নামে এত মামলা কেন, আমাদের নামে তো কিছু হয় না, তোমাদের এত কষ্ট কেন, তোমাদের এত পরিশ্রম কেন, আমরা তো কত আনন্দে আছি, কত সুখে আছি, কত উচ্ছ্বসিত আছি, কত উদ্দোলিত আছি। আল্লাহি আল্লাহর কসম, কিন্তু ঈমানদারদের জন্য এই দুনিয়াটা হলো একটা জেলখানার মতো। ঠিক না ঠিক? قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাতের মতো, আর এই দুনিয়াটা হলো ঈমানদারদের জন্য জেলখানার মতো। ঈমানদারেরা জেলখানার মতো এই দুনিয়া তাদের জন্য, তারা কোনো রকম স্বাধীন নন, তারা পরাধীন। তারা কার কাছে পরাধীন? জোরে বলেন। ঈমানদাররা পরাধীন, তারা আল্লাহর আদেশ আর নিষেধের কাছে পরাধীন। আর বেঈমানরা এই দুনিয়াটাকে জান্নাতের মতো ভোগ করে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ায় মজা নাও। 2 দিনের দুনিয়া, 3 দিনের দুনিয়া, 10 বছর 20 বছর 50 বছরের দুনিয়া, এই দুনিয়ায় যত পড়ো আরামায়েশ ভোগ করো, আখেরাত বলতে কিছু নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই এমন ব্যক্তি? হ্যাঁ, ওই কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাতের মতো, যেখানে ইচ্ছা যায়, যা ইচ্ছা করে, যা ইচ্ছা খায়, হালাল নেই, হারাম নেই, ন্যায় নেই, ইনসাফ নেই, সব কিছু পাইকারি হারে তারা করছে। কিন্তু ঈমানদারেরা কি পারবে? ঈমানদারেরা কার গোলামি করে? ঈমানদারেরা মনে চাইলেও কোথাও যেতে পারবে না, মনে চাইলেও কোনো কিছু একটা ছাড়তে পারবে না। তারা প্রত্যেকটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আর নিষেধকে মেনেই তাদের জীবন তারা পরিচালনা করবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, কাফেরদের জন্য এই দুনিয়াটা হলো সুশোভিত, চাকচিক্যময়, আনন্দময়, উচ্ছ্বসিত, উদ্দোলিত হয়ে তারা এই পৃথিবীতে জীবন যাপন করে। আর ঈমানদারেরা যখনই বিপদে পড়ে তখনই তারা হাসি আর বিদ্রূপ করে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা আয়াতে বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই
হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। একটু আওয়াজ দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যখন উপদেশ করেছিলাম, উপদেশ দিয়েছিলাম, ওই সকল বেঈমানগণ আমি আল্লাহর উপদেশটাকে তারা প্রত্যাখ্যান করেছে, গ্রহণ করে নাই। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন বিধান কি কাফেররা মানে? আরো জোরে বলেন, মানে না। তাদের বিরোধিতা এতটাই প্রখর যে আল্লাহ যা নাজিল করে এটা তো মানেই না, বরং এই জিনিসটা নিয়ে আরো হাসি তামাশা করে, ঠাট্টা করে। নাউযুবিল্লাহ পড়ে। এমন কিছু মানুষ আছে দেখবেন যে নামাজ পড়তে যখন মানুষ যায় সুন্দর জামা পরে পরিপাটি হয়ে, কিছু কিছু মানুষ আছে এরা আবার টিটকারি করে। দেখবেন একটা মানুষের মুখে দাড়ি ছিল না, কিন্তু এই মানুষটা যখন দাড়ি রেখেছে আশেপাশের কিছু এমন ব্যক্তি আছে, আরে সর্বনাশ, এই যে দাড়ি রেখে হুজুর হয়ে গেছে, ঠাট্টা করে। আছে না নাই উস্তাদ? হ্যাঁ, তার মানে আপনি যখন ভালো কাজের দিকে ধাবিত হবেন, ওই কাফেররা, আল্লাহর অস্বীকারীরা, ওরা আপনাকে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, হাসি তামাশায় ফেটে পড়বে। জোরে পড়েন নাউযুবিল্লাহ। ওই জন্য রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে যখন উপদেশ করলাম, উপদেশ দিলাম, আমার উপদেশটাকে তখন তারা মানে নাই। যখন আমার উপদেশ তারা মানে নাই, আবওয়াবা কুল্লি শাই, আমি আল্লাহ তাদের জন্য আকাশের সব দরজাগুলো খুলে দিয়েছি। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশের দরজা যখন খুলে দিলাম, তাদের জীবনের আয় উন্নতিতে বরকত হওয়া শুরু করে দিল। তাদের অর্থ সম্পদে উন্নতি, তাদের চলার পথে উন্নতি, তাদের যশ খ্যাতি বেড়ে যায়। আল্লাহর নাফরমানি যারা করে, এই দুনিয়াটাকে তারা বড্ড উপভোগ করে। টাকা পয়সা, ক্ষমতা, যশ খ্যাতি, মান সম্মান সব কিছু তাদের বাড়তে থাকে, কারণ ওদের জন্য দুনিয়া আছে, কিন্তু আল্লাহ আখিরাত রাখে নাই। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। কিন্তু এই দুনিয়ার সুখ শান্তি তাদের জন্য স্থায়ী নয়, এটা হলো তাদের জন্য অস্থায়ী। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আমি যখন তাদের জন্য আকাশের দরজাগুলো খুলে দিলাম, তাদের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা খুলে দেওয়ার পরে তাদের মাঝে নিয়ামতের বারিধারা পড়তে থাকলো। ওরা মনে করলো এগুলো নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে দিলেন। কুফরি যারা বেশি করেছে, দুনিয়াটা তাদের জন্য অত্যন্ত আরামদায়ক হয়ে গেছে। এই জিনিসগুলো পেয়ে তাদের আনন্দ এবার দেখে কি? আল্লাহর সাথে কুফরি করে টাকা বাড়ে, আল্লাহর সাথে কুফরি করে সম্মান বাড়ে, আল্লাহর সাথে কুফরি করে ক্ষমতা বাড়ে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? ইমানদারদের দেখলে সহ্য হয় না, আল্লাহর কোরআনের কথা বললে সহ্য হয় না, ইসলামের কথা বললে সহ্য হয় না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের কথা বললে তাদের সহ্য হয় না। একটা পর্যায়ে তারা এমন বলে, আরে আবার হুজুররা এসে রাজনীতি করতে, হুজুররা এসেছে এই করতে, হুজুররা এসেছে তাই করতে। হাসি তামাশা বিদ্রুপে যখন ফেটে পড়ে, আল্লাহর এই বিধানগুলো যখন তারা লঙ্ঘন করে, আল্লাহ বলেন ও যখন এইগুলো পেয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়ে, আমি আল্লাহ তাকে এমন ধরি, আমার ধরা থেকে পৃথিবীর কেউ তাদেরকে বাঁচাতে পারে না। চিল্লায় বলেন ঠিক না বেঠে? আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। ও যখন সীমা লঙ্ঘন করতে করতে মাত্রা ছাড়িয়ে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওকে গ্রেফতার করি। আমি যখন ধরি, আমার ধরা থেকে দাদা বাবুরাও বাঁচাতে পারে না। কার কথা? বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আমি ওকে যখন চূড়ান্ত ভাবে ধরে ফেলেছি, তখন সে হতাশ হয়ে গেছে, আফসোস করতেছে, হায় আল্লাহ কি করলাম, ভুল হয়ে গেছে, এটা করা ঠিক হয়নি, আমাকে তোমার রাস্তায় ফিরে আসা উচিত ছিল, আমার কুফরি করা ঠিক হয়নি, কিন্তু এখন বলে আর লাভ কি, গজব তো অলরেডি চলেই এসেছে। কার কথা? আরো যারা বলেন কার কথা? আল্লাহ।
তাহলে একটা জিনিস মনে রাখবেন প্রিয় ভাইরা, যারা আল্লাহর সাথে কুফরি করছে তাদের সম্পদ বাড়ে, সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে, ক্ষমতা বাড়ে, কিন্তু ঈমানদারেরা এইটা দেখে মন খারাপ করতে পারবে না। কারণ আল্লাহ এটা তাদেরকে সাময়িক দিয়েছেন। কিসের জন্যে? সাময়িক দিয়েছেন যেন আল্লাহ তাদেরকে অতি দ্রুত এইটা দেওয়ার মাধ্যমে তাদেরকে ধ্বংসের দিকে টেনে নিচ্ছেন। কি উস্তাদ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, এই ব্যক্তিটা যে আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর আদেশকে প্রত্যাখ্যান করে, আল্লাহর উপদেশটাকে লঙ্ঘন করে, আল্লাহ তাকে এত 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 দিয়েছেন, এগুলো কি আল্লাহর নিয়ামত নয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এগুলো আল্লাহর নিয়ামত নয়, এগুলো হলো ইন্নামা হুয়া ইস্তিদরাজ। রব্বুল আলামিন ওই বেঈমানটাকে, ওই কাফেরটাকে, আল্লাহর আদেশ প্রত্যাখ্যানকারীকে এজন্যই এগুলো দিয়েছেন যে রব্বুল আলামিন এগুলোর মাধ্যমে তাকে ধ্বংসের দিকে টেনে নিচ্ছে। একটা কথা বলে যায়, যে আল্লাহকে মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, তার সম্পদ বাড়ছে, ক্ষমতা বাড়ছে, সম্মান বাড়তেছে, তাহলে মনে করবেন আল্লাহ ওকে খুব তাড়াতাড়ি ধরবে, ও ধরার সময় চলে এসেছে। ঠিক না ঠিক প্রিয় ভাইরা? যেই ব্যক্তি দেখবেন ইসলামকে সহ্য করতে পারে না, ক্ষমতার মালিক হয়ে গেছে, কোরআনকে সহ্য করতে পারে না, ক্ষমতার মালিক হয়ে গেছে, আলেম ওলামাকে সহ্য করতে পারে না, ক্ষমতার মালিক হয়েছে, ইসলামের কথা বললে তার অন্তর জ্বালা তৈরি হয়, ক্ষমতা বেড়ে চলেছে, তাহলে মনে করবেন ওই ব্যক্তিকে আল্লাহ খুব তাড়াতাড়ি ধরবে, আর আল্লাহর ধরা থেকে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক না বেঠে? ওই জন্যে রব্বুল আলামিন বলেন, যায়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, কাফেরদের জন্য এই দুনিয়াটা সুশোভিত করে দেওয়া হয়েছে। ওদের যশ আছে, খ্যাতি আছে, মান আছে, মর্যাদা আছে, ওরা দুনিয়া পেয়েই খুশি হয়ে গেছে, আখিরাত ওদের দরকার হয় না। আর আমরা যারা ঈমানদার, আমরা দুনিয়াকে হারাতে পারি কিন্তু আখিরাতকে হারাতে পারি না। আর কাফেররা কি করে? আখিরাতকে হারায় দুনিয়ার বিনিময়, আর ঈমানদার দুনিয়ার বিনিময় আখিরাতের সুখ তালাশ করে। আলহামদুলিল্লাহ বলেন। ওয়ায়াসখরুনা মিনাল্লাযীনা আমানু, এই সকল ব্যক্তিরা ঈমানদারদেরকে দেখলে হাসি তামাশায় লিপ্ত হয়ে যায়। এমন কিছু কিছু মানুষ আছে দেখবেন, মুরব্বি হয়ে গেছে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, ফজরের নামাজটা পড়ে আবার রাস্তায় হেঁটে চলে, হাঁটতে যায়, সকালবেলা একটু শারীরিক ব্যায়াম তারা করে। কিছু কিছু চায়ের দোকানে এসে যখন চা খায়, দোকানদারকে বলবে, ভাই একটু খবর ছাড়ো তো দেখি কি অবস্থা। এই আব্দুল জব্বার, জি চাচা, দেশের হাল হকিকাত কি, একটু টিভিটা ছাড়ো। খবর দেখতেছে, খবর দেখতে দেখতে হুট করে একটা খবর চলে এসেছে যে কোনো একজন আলেমকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে জেলের ভিতরে নিয়ে যাচ্ছে। দেখবেন ওই চাচা ওরে খুশি, সে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে ফেলে, যদি অপরাধ না করবে জেলে নেবে কেন? আছে না নাই জোরে বলেন ভাইরা? তার মানে একজন আলেমকে যে হাতে হ্যান্ডকাপ লাগায় জেলে নিচ্ছে অন্যায়ভাবে, ওই ব্যক্তিটা এইটাকে নিয়ে আনন্দ, হাসি তামাশা, বিদ্রুপ করে। কেন? হুজুররা রাজনীতি করবে কেন? হুজুররা এইটা করবে কেন? হুজুররা সেইটা করবে কেন? হুজুররা শুধু মসজিদের খতিবগিরি করবে। আমার উপরে কি রাগ হচ্ছেন প্রিয় ভাইরা আপনারা? এমন কিছু মানুষ আছে না নাই জোরে বলেন? তার মানে হুজুররা যদি নির্বাচনে আসে ওদের মাথা খারাপ। একজন আলেম যদি জাতির নেতৃত্ব দিতে চায় তাদের মাথা খারাপ, কারণ ওরা জানে সমাজের মানুষ ধর্মভীরু, তারা সত্যটা জানে, তারা মিথ্যাটা জানে, যারা ন্যায়টা জানে, তারা অন্যায়টা জানে, কে মানুষের সম্পদ চুষে খাবে আর কে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সচেষ্ট থাকবে, এটা তারা জানে। তাই জানে এই আলেম মানুষ, মুত্তাকি মানুষ, সমাজের সত্যবাদী মানুষ যদি রাজনীতিতে চলে আসে, তাহলে আমাদের রাজনীতির কর্তৃত্ব বড়ত্ব আর থাকবে না। তারা সর্বপ্রথম ঈমানদারদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। চিল্লায় বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম এক হও।
এমন কিছু মানুষ সমাজে আছে না নাই প্রিয় ভাইরা? এটা আমি বলিনি, এটা আল্লাহ বলেছেন। সূরার নাম কি? বাকারা। আয়াত নাম্বার কত? 212। মাশাআল্লাহ, মনে রাখতেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়াটা কাফেরদের জন্য কেমন? জান্নাতের মতো, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, রাতের বেলা নাইট ক্লাবে যাবে, মদ খাবে, জোয়ার আসরে বসবে, পরের দিন এসে আবার রাজনীতি করবে, আবার মন চাইলে মাঝে মাঝে 2 একক তো নামাজও পড়বে। সব কিছু তাদের ওপেন, ঠিক না? এখন বলেন তো, ইমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বাধীন নাকি পরাধীন? ইমানদার যিনি হবেন তিনি আল্লাহর বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ তার নেই। ওই জন্যে জেলখানায় যিনি জেলখানার আসামি, কয়েদি, জেলখানার মধ্যে থেকে যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায় না, যা ইচ্ছা করা যায় না। জেলখানার নিয়ম শৃঙ্খলার বাইরে গেলে পানিশমেন্ট আছে না নাই? তো মুমিনদের জন্য দুনিয়াটা এমন, আল্লাহর আদেশ ছাড়া মুমিন একটা পা সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তাই তো কাফেররা বলে, দেখো আমরা তো ইসলাম মানি না, আমরা তো আল্লাহ মানি না, আমরা তো রাসূল মানি না, আমরা তো পরকাল মানি না, দেখো আমরা কত সুখে আছি, আর তোমরা মুসলিম, তোমরা ইমানদার দাবি করো, তোমরা শুধু মায়ের খাও, তোমরা শুধু মায়ের খাও, তোমরা শুধু মায়ের খাও। নাউজুবিল্লাহ পড়েন। ওরা হাসে, ওরা তামাশা করে, ইমানদারদের নিয়ে ওরা মস্করা করে। নাউজুবিল্লাহ পড়েন, আরো যারা বলে নাউজুবিল্লাহ। কিন্তু এই ব্যক্তিগুলো রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন, শান্তি দান করবেন। আর আজকে দুনিয়াতে যারা কুফরের কারণে ওই ইমানদারদের নিয়ে হাসি তামাশা করত, আল্লাহ চরমভাবে লাঞ্ছিত আর অপমানিত করে তাদেরকে জাহান্নামে দিবে। এখন বলেন তো, যারা ঠাট্টা করলো তারা জিতলো নাকি যাদেরকে ঠাট্টা করা হলো তারা জিতলো? তো আমাদের কে কি বললো ওইটা আমরা দেখতে চাই না, আমরা আল্লাহর গোলামি করতে চাই, ঠিক না বেঠিক প্রিয় ভাইরা? কারণ আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাকে খাওয়ান, যে আল্লাহ আমাকে পরান, যে আল্লাহ আমার ক্ষুধা নিবারণ করেন, আমি অসুস্থ হলে যে আল্লাহ আমার সুস্থতা দান করেন, আমি মরে গেলে আল্লাহ, বেঁচে থাকলে আল্লাহ, সংসার আল্লাহ, চাকরি আল্লাহ, মন্ত্রণালয় আল্লাহ, রাজনীতিতে আল্লাহ। আমরা প্রত্যেকটা জায়গায় ইমানদারেরা আল্লাহর গোলামি করে বাঁচতে চাই। কোন মানুষের রক্ত চক্ষুকে ইমানদার পরোয়া করে না। চিল্লায় বলেন ঠিক না বেঠে? ইমানদার কখনো দুনিয়ার বিনিময় আখিরাতকে হারাতে পারবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অবলম্বন করেছে, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাদের জন্য রেখেছি যারা সব সময় আমি আল্লাহকে ভয় করেছে। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যারা অন্তরে আল্লাহর ভয় লালন করতে পেরেছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ বলেন, আরো যারা বলেন সুবহানাল্লাহ। এই বেঈমানরা বলে, আরে দুনিয়ায় মজা যা আছে নিয়ে নাও, পরকাল নেই, কবর নেই, হাসর নেই, আল্লাহ নেই, রাসূল নেই, ইসলাম নেই, কোরআন নেই। নাউজুবিল্লাহ পড়েন। আছে না নাই? এমন কিছু কপাল পোড়া মানুষ আমাদের দেশে আছে, তারা বলে যে আখেরাত বলতে কিছু নেই, যা দেখি না তা বিশ্বাস করি না। এমন কিছু কাফের আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আরে কিসের নামাজ, এরা আবার হজ করে কেন? হজ নিয়েও কিছু কিছু মানুষ কটূক্তি করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের চিন্তা চেতনা কি এটাও জানিয়ে দিয়েছেন, ইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামা আ ইন্না লামাবউসুন। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। ওরা বলে ইদা মিতনা, যখন আমরা মারা যাব, অকুন্না তুরাবা, আমরা মাটি হয়ে যাব, আ ইন্না লামাবউসুন, আমাদের কোনো উঠাউঠি লাগবে না, কোনো হিসাব নাই, আল্লাহ নাই, পরকাল নাই, কবর নাই, মিজান নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। জোরে বলেন তো, এমন কিছু কপাল পোড়া আছে না নাই?
এবার আপনারা সবাই একটু আমাকে আওয়াজ দিয়ে বলেন তো, কবর আছে না নাই? মিজান আছে না নাই? পুলসিরাত আছে না নাই? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? সব কিছু আছে, আর আমরা প্রত্যেকটাকে বিশ্বাস করি। আর যারা আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, এই সকল বেঈমানগুলো ঈমানদারদের নিয়ে টিটকারি করে, চিল্লায় বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওরাও কিয়ামতের দিন আল্লাহর কাছে হাজির হবে, আমরাও হব। তাই আল্লাহ বলছেন আল্লাযীনাত্তাকাও, যদি তুমি আমাকে ভয় করতে পারো, আমাকে ভয় করে আমার উপরে তুমি ঈমানটাকে বলবৎ রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে ওই টিটকারিকারীর উপরে মর্যাদা দান করে দেব। ওই জন্য কিয়ামতের ময়দানে ওই সকল বেঈমানগণ দেখবেন, আমরা যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতাম, যাদেরকে অবজ্ঞা করতাম, যাদের সাথে হাসি তামাশায় মেতে থাকতাম, আজকে তারা কত নাজ নিয়ামত ভোগ করতেছে, আর আমাদের জন্য হলো যন্ত্রণাদায়ক শাস্তি, 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 নাউযুবিল্লাহ। তাহলে কাফেররা দুনিয়া পেয়ে কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। কিন্তু একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই দুনিয়ার সুখ শান্তি কি স্থায়ী নাকি অস্থায়ী? আরো জোরে বলেন। এখন আছে, তখন নেই। সকালে আছে, বিকালে নেই। বিকালে আছে, সকালে নেই। ওই জন্য রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একটু আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। ও নবী, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি সুখে থাকতে চায়, তারা যদি আনন্দে থাকতে চায়, তারা যদি উচ্ছ্বসিত থাকতে চায়, তারা যদি উদ্দোলিত থাকতে চায়, তারা অবশ্যই অবশ্যই আমি আল্লাহর অনুগ্রহ আর রহমত নিয়েই যেন আনন্দে থাকে। ফাবিযালিকা ফালইফরাহু, শান্তির মানদণ্ড হলো আমি আল্লাহর অনুগ্রহ এবং রহমত। আল্লাহর অনুগ্রহ যার উপরে নেই, আল্লাহর রহমত যার উপরে নেই, তার জীবনে কোনো শান্তি নেই। যে শান্তি আছে ওটা সকালে আছে, বিকালে নেই, বিকালে আছে, সকালে নেই। ওই জন্য রব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওরা পৃথিবীতে যে জিনিসগুলো জমা রাখে, ওই বেঈমানগুলো পৃথিবীতে যেই জিনিসের মধ্যে সুখ তালাশ করে, শান্তি তালাশ করে, আসলে ওগুলো তাদের প্রকৃত শান্তি দিতে পারবে না। ওগুলো সকালে আছে, বিকালে নেই, বিকালে আছে, সকালে নেই। ঠিক না বেঠিক? এখন বলেন তো প্রিয় ভাইরা, কাফেররা কি এই দুনিয়াতে স্থায়ীভাবে শান্তি পায়? 2 মাস পায়, 3 মাস পায়, 2 বছর পায়, 5 বছর পায়, 15 বছর পায়, এরপরে আর নাই। ঠিক না বেঠিক? আর ঈমানদাররা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দয়ায় তারা জান্নাত পেয়ে যায়, বলেন তো তাদের এই সুখ, তাদের এই শান্তির কোনো সমাপ্তি আছে? না, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এবার বলেন তো, আমাদের নিয়ে যারা হাসি তামাশা করেছে, ওরা জিতলো নাকি আমরা জিতলাম? কিন্তু ওদের কথাই মন খারাপ। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, ঈমানদারগণ আমি আল্লাহর কাছে হাজির হবে, আর ওই কাফেররাও আল্লাহর দরবারে হাজির হবে। অবশ্যই অবশ্যই কাফেরদের তুলনায় ঈমানদারদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? ওই দিন আমরা বিজয়ী হয়ে যাব, আর আমাদের নিয়ে যারা বিদ্রূপ করত, ওরা চরমভাবে পরাজয় বরণ করবে। ওই জন্যে প্রিয় ভাইরা, এই দুনিয়াতে আমরা দেখি যারা আল্লাহকে মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, কোরআনের বিধান মানে না, তাদের টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শোনো, ওই কাফেরদের সম্পদ দেখে তোমরা যেন মন খারাপ করবে না, কারণ ওদের সম্পদ হলো অস্থায়ী, আর ঈমানদারদের বিজয় হলো স্থায়ী। আমরা দেখবেন দূর থেকে মনে করি সর্বনাশ, একটা ওয়াক্ত নামাজ নেই, রোজা নেই, কিন্তু আল্লাহকে এত দেয়। আছে না নাই? জোরে বলেন ভাই। ঈদের নামাজটাও পড়ে না, অথচ কোটি কোটি টাকার মালিক। আছে না নেই? জুমার নামাজটাও পড়ে না, শত শত টাকার মালিক। আছে না নেই? যারা আল্লাহর কোরআনটাকে সহ্যই করতে পারে না, অথচ প্রভাবশালী ব্যক্তি হয়ে গেছে। জোরে বলেন আছে না নাই?
তার মানে ওই বেঈমানদের জন্য রব্বুল আলামিন এই দুনিয়াটা কি করে দিয়েছেন? সুশোভিত করে দিয়েছেন, সুসজ্জিত করে দিয়েছেন। ওরা দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গেছে, কিন্তু ওরা জানে না যে এই দুনিয়াই শেষ নয়, আর একটা ক্ষণ আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। যেই দিন সবাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হবে, ওই দিনটা হবে কারোর হার এবং জিতের দিন। ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দয়ায় যে ব্যক্তি বিজয়ী হয়ে যাবে, সে হয়ে যাবে চরম শান্তিপ্রিয় মানুষ। আর ওই কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি পরাজয় বরণ করবে, সে হলো চরম অশান্তিপ্রাপ্ত জান্নাতের অধিকারী, জাহান্নামের অধিকারী। ঠিক না বেঠিক? এটাই হলো ফাইনাল দিন, কিয়ামতের দিন। যে ব্যক্তি বিজয় অর্জন করেছে তার শান্তির কোনো শেষ নেই, আর যে পরাজয় বরণ করেছে তার দুঃখের কোনো শেষ নেই। এখন প্রিয় ভাইরা, জোরে বলেন তো, ওই দিন কি কোনো বেঈমান বিজয় অর্জন করতে পারবে? কারা পারবে? ইমানদারেরা। আলহামদুলিল্লাহ, আর যারা বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং যারা ইসলাম মানে না, যারা কোরআন মানে না, যারা ইমান বক্ষে লালন করে না, ওদের কোনো কথাই আমাদের মন খারাপ করে এই পথ থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। অনেকেই আছে হাসি তামাশা টিটকারি, কিন্তু তাদের মন মাথা খারাপ হয়ে যায়, আবার লাইন চেঞ্জ করে। আছে না নেই? আছে না, এটা করা যাবে না। ওরা জানে না যে দুনিয়ার জীবন শেষ নয়, আল্লাহর কাছেও হিসাব আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? ওই জন্য রব্বুল আলামিনের হাবিব বলেন, শোনো, এই জায়গা তোমার শেষ না, তোমার কৃত কর্মগুলো তোমার সাথে হাজির হয়ে যাবে। ঠিক না বেঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতবাউল মাইয়িতা সালাসা, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদ। আল্লাহু আকবার বলেন। যখন কোনো ব্যক্তি মারা যায়, তার সাথে তিনটা জিনিস যায়। জোরে বলেন, কয়টা? আহলুহু, তার পরিবার, ওয়া মালুহু, কিছু মাল সামান, সম্পদ টম্পদ, খাটিয়া ইত্যাদি, এটা সেটা, বিভিন্ন দামি দামি কাপড় টাপড় আছে না নাই? পরিবার যায়, পরিজন যায়, আত্মীয় স্বজন যায়, খাটিয়া যায়, অন্য অন্য মাল সামান যায়। 3 নম্বর, ওয়া আমালুহু, তার আমল যায়। কয়টা? একটা ব্যক্তি যখন মারা যায়, কবরে নিয়ে যাওয়া হয়, তার সাথে কয়টা জিনিস যায়? একটা হলো তার পরিবার পরিজন, একটা হলো কিছু মাল সামানা, আর একটা হলো আমল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদ। আবার সেখান থেকে 2টা জিনিস ফেরত আসে, আর একটা জিনিস তার সাথে রয়ে যায়। পরিবার পরিজনের সবাই কবরে আব্বাকে দিয়ে, আম্মাকে দিয়ে, চাচাকে দিয়ে, ভাইকে দিয়ে চলে আসে। যে দামি কাপড় দিয়ে লাশটাকে ঢেকে নেওয়া হয়েছিল, সেই কাপড়টাও সবাই নিয়ে আসে, নাকি কাফনের সাথে দিয়ে দেয়? এত দামি খাটিয়া, সেটাও নিয়ে যায়। কত উন্নত মানের প্রযুক্তির জিনিস নিয়ে যায়। কবর খনন করতে যে কত না যন্ত্রপাতি নিয়ে যায়, একটাও কি সাথে দিয়ে দেয় নাকি? দামি দামি কাপড়গুলো, খাটিয়াগুলো সব ফেরত নিয়ে আসে। পরিবার পরিজন ফেরত আসলো, দামি দামি কাপড়গুলো ফেরত আসলো। ওয়ায়াবকা ওয়াহিদ, একটা জিনিস তার সাথে রয়ে গেল, সেটা হলো তার আমল। এবার বলেন তো, ওই আমলটা যদি আপনি ঈমান দিয়ে সাজাতে না পারেন, যেটা আপনার সাথে যাবে, আপনার আমার উপায় কি হবে? কিন্তু যেই 2টা জিনিস আমাদের সাথে যাবে না, আমরা সেই 2টা জিনিসকে বড্ড খুশি করার চেষ্টা করি। ঠিক না বেঠিক? পরিবার পরিজনের জন্য একজন পাগল হয়ে গেছে, সম্পদের মোহে পড়ে সবাই পাগল হয়ে গেছে, কিন্তু এগুলো থাকবে না, আবার ফেরত চলে আসবে। কিন্তু যেই জিনিসটা আপনার সাথে সব সময় থাকবে, ওই জিনিসটার ব্যাপারে আমরা বড্ড উদাসীন হয়ে পড়েছি। জোরে বলেন, ঠিক না বেঠিক? এবার বলেন তো, আমল যদি কারোর খারাপ হয়ে যায়, জায়গা কোথায়? আর আমল যদি কারোর ভালো হয়ে যায়, জান্নাত। সম্মানিত সুধী, ওই জন্য দুনিয়াতে আমাদের ইমানের সাথে থাকার দরকার আছে না নেই? কোরআনের সাথে থাকার দরকার আছে না নেই? কোরআন ভিত্তিক
বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা কি বলল কি করলো চিন্তাই করার সুযোগ নেই। কারণ ঈমানদারের চূড়ান্ত লক্ষ্য থাকবে আল ফাউজু বিল জান্নাহ, সেটা হলো আল্লাহর জান্নাত। ঠিক না বেঠিক? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়াতে তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে তোমার কোনো উপকারে আসবে। মালু, তোমার ধন সম্পদ কোনো উপকারে আসবে না। তুমি যখন মারা যাবে তোমার সন্তানগণ তাড়াতাড়ি আব্বাকে দাফন দিতে পারলে তারা বেঁচে যায়। এমন কোন ব্যক্তি মারা গেছেন তার সন্তান, তার ছেলে মেয়ে এত ভালো তাকে বাসেন, রাতের বেলা ওই মৃত বাবা লাশটার উঠানে রেখে দেওয়া হয়েছে, ওই লাশের পাশে বসে যদি ছেলেকে মেয়েকে বলেন একটু পাহারা দাও, বলবে হবে না, পারবো না। ভয় লাগে, কি লাগে? হ্যাঁ, আসলে না প্রিয় ভাইরা, জোরে বলেন। তো এই সন্তানের জন্য আপনার পুরা জীবনটাকে আপনি হারাম দিয়ে সাজিয়ে ফেলেছেন, অথচ আপনি মারা গেছেন, আপনার বডিটা পড়ে আছে, আপনার ছেলে আপনার মেয়ে একাকী একটু পাহারা দিতে রাজি নন, তাদের নাকি ভয় লাগে। আল্লাহ বলছেন মালু ওয়ালা বানুন, তোমার ওই সন্তান সম্পত্তি তো তোমার কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ পড়েন। এখন বলেন তো, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি মারা গেছেন, সাথে কয়টা বান্ডেল দেবে? হ্যাঁ, দেবে না কিছু? কত টাকা আপনি ব্যাংকে জমা রেখে গেছেন, 2-4টা চেক বই তো দেবে নাকি? দিবেন? কেউ দিবে না। তাহলে যেই সম্পদের পিছনে ছুটে আপনি আল্লাহকে ভুলে গেছেন, এখন বললেন তো আপনি সম্পদ পেয়েছেন, আল্লাহকে পাননি, আপনি কি ঠকলেন নাকি জিতলেন? হ্যাঁ, যেই সন্তান, যেই ছেলে মেয়েদেরকে মানুষ করতে যে আপনি আল্লাহর গুণগান করার সময় হয়নি, নামাজের সময় হয়নি, রোজার মাসে রোজাটা রাখতে পারেননি, আপনার পুরা জীবনটাকে ব্যয় করে দিয়েছেন ছেলে মেয়েকে মানুষ করবার জন্যে, কিন্তু ওই ছেলে মেয়ে আপনার কাজে এসেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ছেলে মেয়ে কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না, মিল ফ্যাক্টরি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা একটা রোগ মুক্ত অন্তর নিয়ে, বিশুদ্ধ হৃদয় নিয়ে, বিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাই হলো সফলকাম। এই বিশুদ্ধ অন্তরের জন্য তারা আল্লাহর কাছে উপকৃত হবে। সেটা হলো কলব। সেটা কি? অন্তর। আপনার অন্তর পবিত্র যদি হয় এবং পবিত্র অন্তর নিয়ে যদি আপনি আল্লাহর কাছে হাজির হতে পারেন, তাহলে ছেলে মেয়ে কাজে আসলো না, সম্পদ কাজে আসলো না, এই বিশুদ্ধ অন্তর, এটার মাধ্যমেই আল্লাহ আপনাকে উপকৃত করে দিবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের শরীরের মধ্যে এমন একটা জিনিস আছে, যেই জিনিসটা নষ্ট হয়ে গেলে পুরা বডিটা তার নষ্ট হয়ে যায়। মানুষের শরীরের মধ্যে আবার এমন একটা জিনিস আছে, যেই জিনিসটা যদি ভালো থাকে পুরা বডিটা তার ভালো থাকে। সুবহানাল্লাহ পড়েন, শুনবেন সেটা কি? সেটা হলো আলা ওয়া হিয়াল কলব। যার কলব সুস্থ আছে পুরা শরীর তার ভালো, আর যার কলব রোগাক্রান্ত হয়ে গেছে, কুফরি দিয়ে ভরে গেছে, নিফাকি দিয়ে ভরে গেছে, শিরক দিয়ে ভরে গেছে, তার পুরা শরীর নষ্ট হয়ে গেছে, আল্লাহ ওই শরীরকে আর জান্নাতে দেবে না। সেটার নাম কি? কলব, অন্তর। সম্মানিত সুধী, ওই জন্য আপনার অন্তরটাকে পরিষ্কার করতে গেলে কোরআনকে মানার দরকার আছে না নাই? কোরআনের সাথে জীবন গড়ার দরকার আছে না নাই? কোরআনের আলোয় হৃদয়কে আলোকিত করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনাকে নূর নামক একটা কিতাব দিয়েছি, কোরআন আল কারীম আমি আপনাকে দিয়েছি।
লিতুখরিজান নাস, আপনি সব মানুষকে বের করে নিয়ে আসবেন, মিনাজ জুলুমাতি ইলান নূর, আপনি এই কোরআনের আলোয় গোটা অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে বের করে এনে আলোর পথ তথা সত্যের পথ, ইমানের পথ, জান্নাতের পথ দেখিয়ে দেবে। তার মানে বোঝা গেল, যার হৃদয়ে কোরআন নেই তার হৃদয়ে আলো নেই, আর যার হৃদয়ে আলো নেই তার হৃদয়টা কুফুরিতে ভরে গেছে। তাই কোরআনের কথা বললে এখন আর তার গায়ে জ্বালা ধরে, সহ্য হয় না। আছে না নাই প্রিয় ভাইরা, জোরে বলেন? এমনও ব্যক্তি আছে না নাই যাদের সামনে কোরআনের কথা বললে তারা তেড়ে আসে, কোরআনের কথা বললে তারা মন খারাপ করে, কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো বললে বলে হুজুর রাজনীতি করবেন না। আবার অনেকেই বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এমন মনোভাব যারা পোষণ করে তাদের হৃদয়গুলো অন্ধকারে ছেয়ে গেছে। যেটা বলেন ঠিক না বেঠে? সম্মানিত সুধী, আপনার হৃদয়ে কোরআন না থাকলে আপনার হৃদয়টা অন্ধকার হয়ে গেছে। তাহলে এবার বলেন তো, যাদের হৃদয়ে কোরআনের আলো নেই তারাই কেবলমাত্র ইমানদারদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। কারণ যাদের মধ্যে ইমান নেই, কোরআন নেই, ওদের মধ্যে আলো নেই, ওরা হলো কাফের। ঠিক না বেঠিক? যারা কোরআনকে বিশ্বাস করে না, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে না, আল্লাহর রাজত্ব বিশ্বাস করে না, আল্লাহর আইন বিশ্বাস করে না, আল্লাহর বিধান বিশ্বাস করে না, ওরা হলো চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে। ঠিক না বেঠিক? তাদের হৃদয়ে আলো নেই। এখন বলেন তো, আপনার হৃদয় যদি আলোকিত করতে চান কোন কিতাবকে মানতে হবে? আল কোরআন। আর যদি আল কোরআনের আলো আপনার হৃদয়ে চলে আসে, দেখবেন সব কুফরি থেকে আপনি দূরে থাকতে পারছেন, সব অনৈতিক কাজ থেকে আপনি দূরে থাকতে পারছেন। এখন ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ অসহ্য লাগে। সুবহানাল্লাহ। একজন সাহাবীর কথা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা সাহাবীদের সাথে কথাবার্তা বলছেন। ইন দ্য মিন টাইম, এমন এক সময় একজন ক্ষুধার্ত ব্যক্তি আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পর্যাপ্ত পরিমাণ ক্ষুধার্ত, ক্ষুধা আমাকে প্রচুর কষ্ট দিচ্ছে, আপনি আমাকে কিছু খাবার খেতে দেন, কিছু খেতে দেন। একটু বলেন তো, ক্ষুধা লাগলে কষ্ট আছে না নাই? মানুষের ক্ষুধা যত বেশি লাগে কষ্ট আরো তত বেশি হয়, তখন ভালো কথাও আর ভালো লাগে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠালেন, যাও বাসায় দেখো খাবার দাবার কিছু আছে কিনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বাসায় খবর নিয়ে দেখা গেল বাসায় কোনো খাবার দাবার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাসায় খবর নিয়েছি, বাসায় কোনো খাবার নাই। তৎকালীন যুগে সবারই কম বেশি অভাব অনটন আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূলের কাছে খাবার খেতে চেয়েছেন, যদি খাবার না দেন বিষয়টা একটু বেমানান। কিন্তু খাবার যে আছে কি নেই এটা তো সে বুঝতে পারবে না, জানতে চাইবে না। যে আল্লাহ রাসূলের কাছে খাবার চাইলাম, খেতে দিল না, একটু মনের মধ্যে কষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত যারা ছিলেন তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কে আছো রাতের বেলা আমার মেহমানকে মেহমানদারি করবা? একজন আনসারী সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মেহমানকে রাতের বেলা মেহমানদারি করাতে রাজি, সম্মত হয়েছে, আলহামদুলিল্লাহ। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান নিয়ে বাসায় চলে গেলেন। স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রীকে ডেকে বললেন, বাসায় খাবার দাবার কি আছে? রাসূলের মেহমান নিয়ে এসেছি। আনসারী সাহাবীর স্ত্রী বলছেন, বাসায় খাবার আছে অল্প একটু। আজকে সিদ্ধান্ত হয়েছিল, আপনার সিদ্ধান্ত ছিল আপনিও না খেয়ে থাকবেন, আমিও না খেয়ে থাকব। খাবার যতটুকু আছে আমাদের সন্তানদেরকে দেব। যদি সন্তানদের খাবার দেই মেহমানকে হবে না, মেহমানকে খাবার দিলে সন্তানদের হবে না। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। পরিবেশ পরিস্থিতি কি স্বাভাবিক? সন্তান, ওদিকে মেহমান, আলহামদুলিল্লাহ পড়ে। আনসারী সাহাবী তিনি তার স্ত্রীকে বললেন, শোনো, খাবার যতটুকু আছে সবটুকু মেহমানের পাত্রে দিয়ে দাও, রাতের বেলা সন্তানদেরকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দাও।
যে কথা সেই কাজ। আনসারী সাহাবীর স্ত্রী রাতের বেলা সন্তানদেরকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন, খাবার যতটুকু আছে মেহমানের পাত্রে দিয়ে দিলেন। কিন্তু মেহমান বড্ড বুদ্ধিমান, প্রত্যেকটা সাহাবীরা বুদ্ধিমান, ঠিক না বেঠিক? তারা ইসলামের জন্য অগাধ পাণ্ডিত্য রাখতেন, আলহামদুলিল্লাহ পড়েন। তিনি মনে মনে ভাবলেন, খাবার তো একজনের, যদি মেহমান বেগে বসে আপনিও আসেন, আপনিও আমার সাথে খান। আমরা দেখবেন কোনো বাসায় যখন দাওয়াত খেতে যাই তখন বাসার মালিককে বাদ দিয়ে আমরা খাবার খেতে চান। আসেন একসাথেই খাই, ঠিক না ঠিক? একসাথেই খাই। কিন্তু আনসারী সাহাবী বড্ড বুদ্ধিমান, খাবার তো একজনের, যদি মেহমান বলে আপনিও খান, খাবার তো নাই, আর মেহমান যদি বুঝতে পারে যে আমি খাবার খাইনি, তাহলে মেহমান এই খাবার খেয়ে তৃপ্তি পাবে। আনসারী সাহাবী তার স্ত্রীকে বললেন, আমি মেহমানের কাছে বাতিটা নিভানোর অনুমতি চাইব। মেহমান যদি বড্ড জোরাজুরি করে, তুমি একটা খালি প্লেট আমার হাতে দিয়ে দিও, আমি অন্ধকারের মধ্যে প্লেটের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করব, মেহমান বুঝতে পারবে না আমি খেয়েছি নাকি খাই নাই। খাবারটুকু সব মেহমানকে দিয়ে দিলেন, সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। মেহমান খাবারটুকু পরিতৃপ্তির সহকারে খেয়ে রাতের বেলা ঘুমিয়ে গেলেন। পরের দিন সকালে আনসারী সাহাবী এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীকে বলছেন, শোনো, রাতের বেলা তুমি আমার মেহমানের সাথে কিরূপ আচরণ করেছো, তোমার আচরণ দেখে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন প্রিয় ভাইরা। একটু বলেন তো, একজন মেহমানের সাথে যে সম্মানমূলক আচরণ করলেন, এটা কি আল্লাহর খুশি হওয়ার মতন কাজ নয় কি? আল্লাহ খুশি হয়ে গেছে। কিরূপ আচরণ তুমি আমার মেহমানের সাথে করেছো যে তোমার আচরণ দেখে স্বয়ং আল্লাহ হেসে দিয়েছে। তিনি জানিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও নবী, এমন কিছু মানুষ এখন তৈরি হয়ে গেছে, যেই মানুষগুলো অন্যের সম্পদ জোর করে নিজেরা ভক্ষণ করত, যেই মানুষগুলো লুটতরাজ করত, যেই মানুষগুলো সমাজের মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণ করত, আজকে তারা সারাটা রাত সব পরিবারে না খেয়ে থাকে, কিন্তু তোমার মেহমানকে না খেয়ে থাকতে দেয় না। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাই। যেই মানুষগুলো একটা সময় অন্যের সম্পদ জোর করে লুণ্ঠন করে নিজেরা ভক্ষণ করত, আজকের অন্যের খাবার তো খাই না, ছেলে মেয়ে না খেয়ে, স্ত্রী না খেয়ে, নিজে না খেয়ে, কিন্তু মেহমানকে কষ্ট দেয় না। এই মানুষগুলোর হৃদয়টা আলোকিত করে দিয়েছে একটা মাত্র কিতাব। জোরে বলেন তো, সেই কিতাবের নাম কি? আল কুরআনের আলো তাদের হৃদয়ে আসার কারণে তাদের হৃদয়টা আজকে আলোকিত হয়ে গেছে। তাই তাদের কাছে নিজেদের খাবারের চাইতে মেহমানের সম্মান অনেক বেশি। ওই জন্যে কোরআনের আলো যারা ভিতরে ঢুকাতে পারবে, তাদের মাধ্যমে কোনোদিন কুফরি করা সম্ভব নয়। সম্মানিত সুধী, ওই কোরআনটা মানার দরকার আমাদের আছে না নাই? পড়ার দরকার আছে না নাই? এই কোরআনটা যদি আপনি মানেন, কোরআনটা যদি পড়েন, তাহলে আপনার ঈমান বৃদ্ধি করে দিবেন কে? কাফের বেঈমান মুশরিক থেকে আপনাকে হেফাজত করবেন কে? আর একটা ঘটনা বলি, সেটা হলো আবু লাহাবের স্ত্রী নাম কি? উম্মে জামিল, ঠিক না? সূরাতুল লাহাব যখন নাজিল হয়েছে, এই আবু লাহাবের স্ত্রী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বড্ড বেশি রাগান্বিত হয়ে আল্লাহর হাবিবকে খুঁজে বেড়াচ্ছেন। কই আজকে তাকে পাইলেই হয়, এই করব সেই করব। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আমাদের বিরুদ্ধে কুচ্ছারটনা করা, আমরা সম্মানিত মানুষ, আমাদের একটা মান মর্যাদা আছে। সূরা লাহাব তো তাদের স্বামী স্ত্রী দুইজনের তিরস্কার করে আল্লাহ নাজিল করেছেন, ঠিক না? তাদের বিরুদ্ধে নাজিল করেছেন। এইটা নাজিল হওয়ার পরে বেজায় চটেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বেড়ান। এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজন একই জায়গায় ছিলেন, কাবার পাশে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতে পাইলেন দূর থেকে তার চাচী আসতেছে, আবু জেহেল আবু লাহাবের স্ত্রী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী, আপনার চাচী আসতেছে। এ মহিলা তো এত সুবিধাজনক মহিলা না, না জানি আপনাকে কি বলে, না জানি আপনাকে কি অপমানমূলক কথা বলে, এটা তো বোঝা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আপনি টেনশন করবেন না, আমার চাচী আসলেও আমাকে দেখতে পাবে না। তার চাচী আসতেছে, আল্লাহর হাবিবের চাচী আবু লাহাবের স্ত্রী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কুরআন আল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। ওয়া ইযা ক্বরাআতাল কুরআন, যারা কুরআন আল কারীম তেলাওয়াত করে, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে আর যারা মানে না, হিজাবাম মাসতুরা, তাদের মাঝখানে পর্দা দিয়ে দেন যিনি, তিনি কে? অর্থাৎ কোরআনকে যারা মানে, কোরআনকে যারা বক্ষে লালন করে, কোরআনের বিধান যারা চায়, সব কোরআন বিদ্বেষী থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন। ইন দ্য মিন টাইম এই সময় আবু লাহাবের স্ত্রী উপস্থিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, মুহাম্মদ কোথায় জানো? দেখেছো তাকে? তাকে পাইলেই হয় আমরা সম্মানিত মানুষ, আমাদের বিরুদ্ধে কুচ্ছা রটনা করছে, এই করছে সেই করছে। যদি পাইতাম ঠেলা বোঝাতাম, মজা বোঝাতাম, তিরস্কারমূলক কথাবার্তা, জোরে পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহর শানে তিরস্কার, আল্লাহর হাবিবের শানে তিরস্কারমূলক কথা বলার দুঃসাহস পৃথিবীর কারো নাই। আল্লাহ এই অথরিটি কাউকে দেয় নাই, কারণ তার সম্মান আর মর্যাদা আকাশ চুম্বি করে দিয়েছেন। তিনি কে? ও নবী, আমি আপনার মান মর্যাদাকে সমুন্নত করেছি। আলহামদুলিল্লাহ। এমন একজন মর্যাদা সম্পন্ন নবীকে এসে বলছেন, কোথায় পাইলেই হয় এই করতাম সেই করতাম, সে আমার বিরুদ্ধে কুচ্ছা রটনা করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু লাহাবের স্ত্রীকে বললেন, শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে কুচ্ছা রটনা করেন নাই, কারণ আল্লাহর রাসূলের জীবনে এমন কোনো দিন আসে নাই যেই দিন তিনি কারোর বিরুদ্ধে কোনো অপমানমূলক কিছু বলেছে। ঠিক না বেঠিক? এমনটা তার সম্মানের সাথে যায় না, বেমানান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনোদিন কষ্ট দেওয়ার মতন কোনো কথা বলেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সব কথাগুলো যখন তাকে বললেন, তখন আবু লাহাবের স্ত্রী রাগান্বিত হয়ে চলে যাচ্ছেন। পাইলেই হতো, আমরা একটা বংশীয় মণি, আমার একটা ঐতিহ্য আছে, গৌরব আছে, আমার বংশের একটা মান মর্যাদা আছে, আমার স্বামীর একটা মান মর্যাদা আছে। জোরে বলেন তো প্রিয় ভাইরা, যেই নারীদের বাবার বাড়ি একটু সম্পদ বেশি, তাদের একটু আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? ভাইটা একটু মাথা ধরা, ভাইটা একটু নেতা টাইপের, আমি অমুক নেতার বোন, আমার সাথে যা ইচ্ছা তাই করো মানে। নারীরা শিক্ষিত হলে আবার একটু গৌরব আছে না নাই? চেহারা একটু সুন্দর হলে, যারা বলেন আছে। কিন্তু আবু লাহাবের স্ত্রী, আবু লাহাবও হলো একটা পাওয়ারফুল ব্যক্তি, আর আবু লাহাবের স্ত্রীর বাবার বাড়ির ব্যক্তিরা হলো পাওয়ারফুল ব্যক্তি। এখন বলেন তো, তার একটু গরম মেজাজ, গরম আছে না নাই? আছে। যদি পাইতাম মজা বোঝাতাম, নাউযুবিল্লাহ, এই করতাম সেই করতাম, তিরস্কার করতেছে। কিন্তু মিরাকল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজন একই জায়গায় আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পাইলেন, কিন্তু আল্লাহর হাবিবকে দেখতে পেলেন না। সুবহানাল্লাহ বলেন ভাইরা। সম্মান বাঁচিয়েছেন কে? আল্লাহ। আর যারা বলেন কে? আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছিলেন কি? কি তেলাওয়াত করতেছিলেন? কোরআন তেলাওয়াত করতেছিলেন। ও নবী, হিজাবাম মাসতুরা,
যারা পরকালে বিশ্বাসী আর বিশ্বাসী না, যারা ঈমানদার আর ঈমানদার না, তাদের মাঝে পর্দা আছে না নাই? এরা দুই গোছের মানুষ কোনোদিন এক হতে পারে না। রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি কোনোদিন এক হতে পারে? জান্নাতি ব্যক্তিদের আচরণ জাহান্নামী ব্যক্তিদের আচরণ কোনোদিন এক হবে না। তাদের আচরণের মাধ্যমে, আচরণের মধ্যে তফাৎ আছে না নেই? রব্বুল আলামিন বলেন, ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, আধার আর আলো দুইটা কি এক নাকি আলাদা? ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর, রোদের একটা রং আছে না নেই? ছায়ার একটা রং আছে না নাই? আপনি রোদের সাথে ছায়াকে কোনোদিন মিশাতে পারবেন না, এটা আলাদা, বিপরীতমুখী, ঠিক না বে ঠিক? ওয়ামা ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা কোনোদিন এক হতে পারে না। যারা কানে শোনে আর যারা কানে শোনে না তারা কোনোদিন এক হতে পারে না। তাহলে জান্নাত আর জাহান্নাম যদি এক না হয়, রোদ আর ছায়া যদি এক না হয়, আলো আর অন্ধকার যদি এক না হয়, চোখে দেখে আর চোখে দেখে না তারা যদি এক না হয়, তাহলে হালাল আর হারাম কোনোদিন এক জিনিস নয়, ন্যায় আর অন্যায় কোনোদিন এক জিনিস নয়, ঈমান আর কুফরি কোনোদিন এক জিনিস নয়। যারা কোরআনের পক্ষের শক্তি আর যারা কোরআনের বিরোধীর শক্তি তারা কোনোদিন এক জিনিস নয়। কোরআনের পক্ষের শক্তি, ঈমানদারদের মর্যাদা কাফেরের চাইতে আল্লাহর কাছে অনেক অনেক বেশি। চিল্লায় বলেন ঠিক না বেঠে? ঈমানদারদের দেখে মজা নেবার মানুষ আছে না নাই? আছে। আরে তোমরা মৌলবাদী হুজুর 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 হইছো, এই হইছো, তা হইছো, তোমাদের সাইজ করব, এইটা করব, সেইটা করব, মজা দেখাবো, মামলা দেব, ফাঁসি দেব, এইটা করব, ওইটা করব। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন, ওরা বলে যে মাদ্রাসায় পড়ে খাবা কি, টিটকারি করে। আমি কলেজের শিক্ষকতা করি, তুমি মাদ্রাসায় পড়তেছো, তোমার চাইতে আমার মান মর্যাদা বেশি। 2-4 দিন আগে একজন ব্যক্তি এই মাহফিলের মঞ্চে অতিথি হিসাবে বসে কথা বলছেন। কি কপাল পোড়া আমাদের! উনি বলছেন, মাদ্রাসায় পড়ে তুমি সচিব হইতে পারবা, তুমি এসপি হইতে পারবা, তুমি ডিসি হইতে পারবা। উনি বলতেছেন, আমি একজন সরকারি কর্মকর্তা। তার মানে উনি কোরআন শিক্ষাটাকে একেবারে হেয় করে দিলেন। উনি মনে করতেছেন যে আমি যে সচিব হয়েছি, আমি জেনারেল শিক্ষিত, আমি এসপি হয়েছি, আমি ডিসি হয়েছি, আমি সব কিছু পেয়ে গেছি। আর যারা মাদ্রাসায় পড়ে ওরা ঠকে গেছে। প্রিয় ভাই, বোঝা যাবে ওই দিন, আল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, যেই দিন তোমার উপরে কোরআন পড়া মানুষগুলোর আল্লাহ মর্যাদা দান করবেন। ওই দিন তুমি আফসোস করবা আর আঙুল কামড়াবা যে কি ক্ষতি করলাম, কি ক্ষতি করলাম। ওই দিন তোমার আফসোস তোমাকে কল্যাণ দিতে পারবে না, ঠিক না বেঠে? সম্মানিত সুধী, এবার এদিকে ফেরেন, এদিকে ফেরেন। খেয়াল আছে প্রিয় ভাইরা? তাহলে ঈমানদার আর কাফের এরা কি এক নাকি আলাদা? আরো জোরে বলেন। এইবার আসেন, ঈমানদারের সাথে কি কাফেরের বন্ধুত্ব স্থাপন করা যাবে? কারণ ও আপনার শত্রু। কি? এবার বলেন তো, ঈমানদারেরা কাফেরদের, কুফরি যারা করে তাদেরকে বন্ধু বানায় নাকি বানায় না? জোরে বলেন। বানায়। নিজে নামাজ পড়ে, যে নামাজ পড়ে না ওই ব্যক্তি তার বন্ধু। কথা বলেন না কেন? আছে না নাই? নিজে কোরআন পড়ে, যে পড়ে না, নিজে কোরআন মানে, যে মানে না, নিজে কোরআনের বিধান চায় কিন্তু যে কোরআনের বিধান চায় না ওই ব্যক্তি তার বন্ধু। রব্বুল আলামিন বলেন, তোমার বন্ধু কে হবে, কার সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করতে পারবা না? লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কথাটা কার? জোরে বলেন। যারা ঈমানদার তারা কোনোদিন কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না। কারণ কাফের চিরকাল
ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ইমানদারের দুশমন, আলেম ওলামার দুশমন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার যারা দুশমনি করে তারা সব সময় ইসলাম আর কোরআনের বিরুদ্ধাচরণ করে। ঠিক না বেঠে? লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছো, যারা আল্লাহর উপরে ঈমান আনেনি, আল্লাহর উপরে বিশ্বাস করেনি, কোরআনকে মেনে নেয়নি, ওই ব্যক্তিগুলো তোমাদের জীবনের বন্ধু হতে পারবে না। রব্বুল আলামিন বলেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহি যাহিরা। চিল্লায়ে পড়েন নাউযুবিল্লাহ। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, আমরা একমাত্র ইবাদত করব কার? আনুগত্য করব কার? গোলামি করব কার? দাসত্ব করব কার? বিধান মানব কার? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহি যাহিরা। কাফেররা তো শুধুমাত্র কুফরিতেই সহযোগী হয়ে যায়, ওরা ভালো কাজে সহযোগিতা করে না। কাফেরদের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, যেখানে আল্লাহ বিরোধী কাজ হবে সেখানেই কাফেররা সহযোগিতা করে, যেখানে ইমানদার নিধনের কাজ হয় সেখানেই কাফেররা সহযোগিতা করে, যেখানে কোরআন ইসলামের বিরুদ্ধাচরণ করা হয় কাফেররা সেখানেই সহযোগিতা করে। কাফেররা কোনোদিন তাফসীর মাহফিলে সহযোগিতা করবে না। কার কথা? আরো জোরে বলেন। এবার বলেন তো, ইমানদার যদি কাফেরকে বন্ধু বানায় ওই ব্যক্তি ঠকবে নাকি জিতবে? সে সব সময় আপনাকে কুফরের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করবে। ওই জন্যই রব্বুল আলামিনের কাছে যখন এই বান্দাগুলো হাজির হয়ে যাবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু না বানিয়ে, নেতা না বানিয়ে, আদর্শ না বানিয়ে ওই কাফেরদের, বেঈমানদেরকে আদর্শ হিসাবে মেনে নেবে, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কথাটা কার? আরো যারা বলেন কার? যারা আল্লাহর রাসূলকে বন্ধু না বানিয়ে, আল্লাহর রাসূলকে ভালোবাসার পাত্র না বানিয়ে, আল্লাহর রাসূলকে নেতা না মানে অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, নেতা হিসাবে গ্রহণ করেছে, জীবন আদর্শ হিসাবে গ্রহণ করেছে, ওই সকল জালেমরা আল্লাহর কাছে হাজির হয়ে বলবে আল্লাহ। তারা নিজেরা নিজেদের হাতগুলো কামড়াতে থাকবে। নাউযুবিল্লাহ পড়েন প্রিয় ভাইরা। আরো যারা বলেন নাউযুবিল্লাহ। তারা কি করবে? নিজেরা নিজেদের হাতগুলো কামড়াতে থাকবে আর তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। রাসূল যে পথ আমাদেরকে দেখিয়েছেন, আমরা যদি ওই পথে চলতাম তাহলে আজকের এই কিয়ামতের দিন আমাদের এই খারাপ পরিণতি ভোগ করতে হতো না। সম্মানিত সুধী, এবার বলেন তো, যারা আপনাকে দেখে, আমাকে দেখে, আল্লাহর রাসূলের আদর্শবান ব্যক্তিদের দেখে ঠাট্টা করে, তারা কি আফসোস করবে নাকি করবে না? আর আমরা সেই দিন ওদের আফসোস দেখে মজা নেব, ওরাও আমাদের দেখে মজা নিয়েছে। যারা বলেন ঠিক না বেঠে? ওরা দেখবে আমরা যাদেরকে ঠাট্টা করতাম তারা তো পায়ের উপর পা উঠাই দিয়ে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছে, আর আমাদের তো শুধু কষ্ট আর কষ্ট। ওরা আফসোস, আফসোসে কি করবে? ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তারা নিজেদের হাতগুলো নিজেরা কামড়াতে থাকবে। হাই আফসোস! যদি আমরা ইমানদারদের বিরোধিতা না করে ঈমান গ্রহণ করতাম, আল্লাহর রাসূলের পথের বিরোধিতা না করে যদি আল্লাহর রাসূল যে পথ দেখিয়েছেন ওই পথের অনুসারী হতাম, তাহলে আজকের এই কঠিন শাস্তির সম্মুখীন আমাদের হতে হতো না। আরো আফসোস করে তারা বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা।
হায় আফসোস, যারা কোরআনের বিরোধিতা করে, যারা আল্লাহকে মানে না, যারা ইসলামকে মানে না, যারা আলেম ওলামাদের সহ্য করতে পারে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর বিধানটাকে চাই না, যদি ওদেরকে আমি বন্ধু না বানিয়ে আল্লাহ প্রিয় ইমানদারদের বন্ধু বানাতাম, তাহলে আজকের এই কঠিন শাস্তির সম্মুখীন আমার আর হওয়া লাগতো না। আফসোস আছে না নাই? এখন বলেন তো প্রিয় ভাইরা, ওই দিন আফসোস করে আর লাভ কি? হ্যাঁ, শোনেন, কাফেরদের জন্য কিয়ামতের দিন আফসোস করা এটাও হলো একটা শাস্তি। চলে বলেন ঠিক না ঠিক? আপনার যদি ব্যবসায় লস হয়ে যায়, আপনি আফসোস করেন না? তো মানুষ আফসোস করে কখন? কষ্ট পাইলে নাকি শান্তি পাইলে? হ্যাঁ, তো কাফেররা যে কষ্ট পেয়েছে আর আফসোস করতেছে, এটাও তাদের জন্য একটা শাস্তি। আর ইমানদারেরা ওই দিন বলবে, দেখো আমাদের দেখে তোমরা টিটকারি করতা না, তামাশা মনে করতা না, হাসি করতা না, আজকে নাও ঠেলা, সাতভোগ করো, সাতভোগ করো, ফাযুকুল আযাব, ফাযুকুল আযাব, জাহান্নামের সাতভোগ করো, সাতভোগ করো। আজকে দেখো আমরা কত শান্তিতে আছি, আর তোমরা অশান্তি, অশান্তি, শাস্তি, আযাব, আযাব, আযাব। আমার কথা কি বুঝতে পারতেছেন প্রিয় ভাইরা আপনার? তাহলে এবার বলেন তো, যারা ঈমান এনেছে আর যারা ঈমানদারদের নিয়ে তামাশা করেছে, ঈমানদারেরা জিতলো নাকি তামাশাকারীরা জিতলো? প্রিয় ভাইরা, এই দুনিয়ার জীবন শেষ নয়, প্রত্যেককে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? যদি ঈমানটা নিয়ে আমরা যেতে পারি, তাহলে পুলসিরাত আমাদেরকে স্মুথলি পার করে দিবেন যিনি, তিনি কে? তার দয়ায়, তার মায়ায়। সম্মানিত সুধী, আসুন আমরা কোরআনের দিকে ফিরে যাই, আমরা ইসলামের দিকে ফিরে যাই, আমরা ঈমানের দিকে ফিরে যাই। আমরা পারস্পরিক তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর কথা, ভালো কাজ যেখানে হয় তোমরা সেখানে সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর আল্লাহ বিরোধী খারাপ কাজ যেখানে হয় তোমরা একে অপরের সহযোগী হইও না। তাহলে এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, মুমিন মুমিনের সহযোগিতা করবে নাকি করবে না? নাকি মুমিন কাফেরের সহযোগিতা করবে? আরে ভাই, কাফেররা যদি কাফেরের সহযোগিতা করতে পারে, তাহলে ঈমানদারেরা ঈমানদারকে কেন সহযোগিতা করতে পারবে না? ঠিক না ঠিক? তা আল্লাহর আদেশ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ ভীতিতে, খোদা ভীতিতে, ঈমানে, ইসলামে, কোরআন মানায় তোমরা একে অপরের সহযোগী হও, সমর্থক হও, সহযোগিতা করো। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চায়, আল্লাহর জমিনে কোরআনের আইন চায়, আল্লাহর জমিনে সত্যটাকে বাস্তবায়ন করতে চায়, ইনসাফটাকে বাস্তবায়ন করতে চায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, যারা সবাই থেকে জুলুমের মূল শিকড় উপড়ে ফেলতে চায়, যারা অহংকারী তিরাসের রাজত্ব থেকে এ জাতিকে মুক্তি দিতে চায়, প্রত্যেকটা ঈমানদারদের উচিত ওই সকল আল্লাহ ভীতি ব্যক্তিদের সমর্থন জোগানো। জোরে বলেন ঠিক না বেটে? এটা হলো ঈমানের দাবি। বুঝাতে পারেনি মনে হয় প্রিয় ভাইরা। যারা আল্লাহর জমিনে সত্য প্রতিষ্ঠা চায়, দ্বীন প্রতিষ্ঠা চায়, ইসলাম প্রতিষ্ঠা চায়, কোরআন প্রতিষ্ঠা করতে চায়, সমাজের মানুষকে ন্যায় বিচার নিশ্চিত করতে চায়, আপনি ঈমানদার, আপনি তাকে সহযোগিতা করবেন, এটা আপনার ঈমানি দায়িত্ব। কিন্তু আমাদের অবস্থা কি জানেন? নিজে নামাজ পড়ে, কিন্তু যে নামাজ পড়ে না এই ব্যক্তি তার সমর্থক। নিজে একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, কিন্তু যে শুক্রবারে নামাজও পড়ে না এই ব্যক্তি তার সমর্থক। সেই ব্যক্তিকে ইনি নেতা মেনে বসে আছেন। ভুল বললাম প্রিয় ভাইরা? আমি যারা বলেন ভুল বললাম? নিজে একটা মিথ্যা কথা বলে না, কিন্তু যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, মনে হয় সারা রাত মিথ্যা মুখস্থ করে, আর সকালে এসে মাইকে গণমাধ্যমের সামনে বলে, শয়তানও এদের মিথ্যা বলা দেখলে হাসবে, আল্লাহ এ দায়িত্ব আমি কেন নিলাম? আর আপনি সত্যবাদী হয়ে ওই মিথ্যাটাকে আপনি সাপোর্ট করেন। এটা আমাদের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়। রাগ করতেছেন মনে হয় আমার কথায় প্রিয় ভাইরা? জীবনে যে একটা টাকা কারোর আত্মসাৎ করেনি, কিন্তু ওই ব্যক্তিটা যে মানুষের সম্পদ চুষে চুষে বিদেশে গাড়ি বাড়ি বানায়, ওই ব্যক্তি তার সাপোর্টার। ভুল বললাম আমি? ফজরের নামাজ পড়ে যে তাকে সমর্থন দিয়ে আসে, কিন্তু ও জানে যে এই ব্যক্তি যদি দায়িত্ব পায় তাহলে রড, বালু, সিমেন্ট যা আছে ইচ্ছা
ইচ্ছা মতন মেরে কেটে নিয়ে বিদেশে চলে যাবে, তারপরেও সে নাকি দল করে। তাই ইমান জ্বলন জ্বলাই দিয়ে ওই বেঈমানটাকে সমর্থন দিয়ে আসে। রাগ করতে পারেন আপনারা আমার উপরে? এবার বলেন, যদি আপনি ইমানদার হলে আপনি কি ইমানের বহির্ভূত কাজে সমর্থন করবেন নাকি ভালো কাজে সমর্থন করবেন? তো যে কোনো ব্যক্তি ভালো কাজ করতে পারে আর আপনি তার সমর্থক হবেন, এটাই হলো আল্লাহর আদেশ। যারা বলেন ঠিক না ঠিক? আরে সমাজের ভালো কাজ কি শুধু মাওলানা রায়হান কবির দায়িত্ব নিছে? না, আমার এই কাকা যদি দায়িত্ব নেয় আপনি ওনাকে সমর্থন দিবেন, এটাই হলো ইসলামের বিধান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ ভীতিতে যে যত আগায় আছে তোমরা তার সমর্থন করো। যে আল্লাহর কথা বলে, আমার ভাই কাকাও হতে পারে, আপনি ওনাকে সমর্থন দিবেন, এটা হলো আল্লাহর কথা। কিন্তু খারাপ কাজ যদি আপনার আব্বা করে তারপরেও সমর্থন ইমানদার দিতে পারে না, এটাই হলো ইসলাম। আমি কি বোঝাতে পেরেছি প্রিয় ভাইরা আপনাকে? তাহলে এখানে কে বাবা, কে চাচা, কে দল, কে নেতা, কে নেত্রী, এইটা মুখ্যম বিষয় নয়। মুখ্যম বিষয় হলো যে আল্লাহ ভীতিতে কে আগাই আছে, ইসলামের দিকে কে অগ্রগামী, ইমানের পথে কে অগ্রগামী। ইমানের পথে যে অগ্রগামী, ইমানদার তার সমর্থক হবে, এটাই হলো ইমানের দাবি। যে কেউ হতে পারে। সম্মানিত সুধী, তাহলে আমরা ঈমান এনেছি কার উপরে? আর যারা বলেন কার উপরে? আর কাফেররা এই দুনিয়াটাকে উপভোগ করে, হাসি তামাশা, রং ঢং, আর এই দুর্বল ইমানদারদেরকে তারা সমাজের ঘৃণিত মানুষ মনে করে আমরাই হলাম সমাজের কর্তা, আর এরা মানুষই না। এটা হলো অহংকারের একটা বড় কারণ, বড় উদাহরণ। ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, সত্যটাকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হলো অহংকার। দেখবেন যেই সকল ব্যক্তিরা সমাজে একটু প্রভাবশালী, তার ভাবসাব এমন মনে হয় ওই ব্যক্তি শুধু মানুষ, আর কেউ মানুষই না। আছে না নাই প্রিয় ভাইরা? তবে আপনাদের এলাকায় মনে হয় এগুলো নাই। হ্যাঁ, আল্লাহ তুমি আমাদের সকলকে ভালো কাজের সহযোগী হওয়ার তৌফিক দান করো, আর খারাপ কাজ থেকে নিজেকে গুটাই নেওয়ার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা ভালো কাজ করব কার জন্যে? আমরা কাউকে ভালোবাসবো কার জন্যে? কাউকে ঘৃণা করব, অপছন্দ করব কার জন্যে? কোনো কিছু দান করব কার জন্যে? কোনো কিছু দান করব না কার জন্যে? যদি এই কাজটা করি, আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য আপনি কাউকে পছন্দ করলেন, এমন ব্যক্তিকে আপনি সহযোগিতা করলেন যাকে সহযোগিতা করলে আল্লাহ খুশি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এমন ব্যক্তিকে সহযোগিতা না করা যাকে সহযোগিতা করলে আল্লাহ খুশি হয়ে যাবে। তো আপনি ইমানদার হয়ে যে ইমানদার না, যে কাফের, তাকে যদি আপনি সহযোগিতা করেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনি তাকে কি করবেন? ফিরে আসবেন। আলহামদুলিল্লাহ পড়েন প্রিয় ভাইরা। তাহলে আল হুব্বু ফিল্লাহ, তুমি কাউকে ভালোবাসবা আল্লাহকে খুশি করার জন্যে। আল বুগদু ফিল্লাহ, কাউকে অপছন্দ করবা আল্লাহকে খুশি করার জন্যে। ওয়া আ'তা লিল্লাহ, আবার কোনো কিছু দান করবা, দিবা কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্যে। ওয়া মানা আলিল্লাহ, আবার কোনো কিছু দিবা না, ওই না দেওয়ার পেছনেও খুশি থাকবে কার? ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে তুমি ঈমানের স্বাদ পেয়ে যাবা। আলহামদুলিল্লাহ পড়েন, ঈমানের দাবিতে পূর্ণ হয়ে যাবা। আলহামদুলিল্লাহ বলেন প্রিয় ভাইরা। এবার বলেন তো, আপনি যখন কোনো নামাজি ব্যক্তিকে সমর্থন দিবেন, নামাজি ব্যক্তিকে সহযোগিতা করবেন, কোনো ভালো কাজে পিছন দিক থেকে সাপোর্ট দিবেন, তখন খুশি হবে কে? এবার আপনি যদি মনে করেন যে না, আপনার টাকা পয়সা আছে, এই তোরা একটা যাত্রা অনুষ্ঠান কর, আমি আসি তো, হ্যাঁ, তখন কি হয়েছে? অখুশি হয়েছে কে? যারা বলেন অখুশি হয়েছে কে? আল্লাহ। আর খুশি হয়েছে কে? শয়তান। তো আপনি শয়তানকে খুশি করে তো আর আল্লাহর ভালোবাসা পাবেন না। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে পারস্পরিক সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে। ইমানদারের বন্ধু হবে, কোনো কাফের ইমানদারের বন্ধু হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর কাফেররা যতই আমাদের নিয়ে টিটকারি করুক না কেন, আমরা ইমানের পথ ছাড়বো না। আমাদের চূড়ান্ত বিজয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো।
তাহলে আলোচনার সারসংক্ষেপ, কাফেররা টিটকারি করে কাদের দেখে? ইমানদারদের দেখে। আর আল্লাহ বলছেন ওই টিটকারিতে কান না দিয়ে আল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহর উপরে ঈমান আনতে পারো, তাহলে ওই টিটকারিকারী ব্যক্তিদের উপরে আমি আল্লাহ তোমাদের মর্যাদা দান করে দেব। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে ঈমানটা আমাদের আনার দরকার আছে না নাই? এবার সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর প্রত্যেকটা অস্তিত্বকে আমরা স্বীকার করি নাকি করি না? আমাদের সবাই একটা আওয়াজ দিয়ে বলেন, আমাদের হায়াতের মালিক কে? মাউতের মালিক কে? রিজিকের মালিক কে? খাওয়ান কে? পরান কে? সুস্থ রাখেন কে? গোলামি করব কার? দাসত্ব করব কার? ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব কার জন্যে? কাউকে অখুশি করব কার জন্যে? কাউকে ভালোবাসবো কার জন্যে? কারা কারা রাজি আছেন দুইটা হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, সব সমস্যার সমাধান। কোরআন আছে যেখানে, ঈমান আছে যেখানে, কুফরি আছে যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলের ঈমানে বরকত দাও, হায়াতে বরকত দাও, আমাদের সকলকে তুমি ভালো ভালো কাজ বেশি বেশি করে করার তৌফিক দাও। আল্লাহ তুমি আজকের আয়োজনটাকে কবুল করে নাও। যে সকল ভাইরা দিন রাত পরিশ্রম করে এই মাহফিলটাকে সাজিয়েছেন, আল্লাহ তুমি এই তাফসিরুল কুরআন মাহফিলের ওসিলায় আমাদের সকলকে কিয়ামতের ময়দানে এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। জোরে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।